হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে প্রিয় আপু ভাইয়াদের। তো আজ আমি রান্না করব হাঁসের মাংস। তো অফ ক্যামেরায় আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা বাটা। তো এখন আমি মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংস। তো এখানে কিন্তু আমি একটা হাঁসের মাংস পুরোটাই নিয়েছি। হাঁসটা একটু আকারে ছোট ছিল। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি হাতের 5 আঙ্গুল এক সমান না, 5টা 5 রকম। তো এই হাঁসটার ক্ষেত্রে এমনটাই হয়েছে। এই হাঁসটা কিন্তু ডিম পাড়া, তবে কিন্তু আকারে একটু ছোট। তো এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এতটা সুন্দর হওয়ার একমাত্র কারণ হয়েছে আমার হাতে ভাঙানো হলুদ মরিচ। তো আমি কিন্তু সবসময়ের জন্য হাতে ভাঙিয়ে তারপরে হলুদ মরিচটা খেয়ে থাকি। তো তার জন্য কিন্তু আমার যে কোনো রান্না অনেক বেশি টেস্টি হয়, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়। তো ভিডিওর এ পর্যায়ে যারা দেখতে দেখতে চলে আসছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করবেন, কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা আলু কেটে রেখেছি, সেটা কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো একটু পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখুন তো দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন, হাঁসের মাংস মানেই কিন্তু মজা। অনেকে কিন্তু হাঁস খেতে পছন্দ করেন না, আবার অনেকের কিন্তু ভীষণ মজার একটা খাবার হয়েছে হাঁস। তো আমিও খুব একটা পছন্দ করি না, যদিও আমার ছেলে, আমার হাজব্যান্ড, তারপরে হচ্ছে আমার মেয়ে, এরা অনেক বেশি পছন্দ করে। তো এই হাঁসগুলো কিন্তু আমার মা পাঠিয়েছিল গ্রামের বাড়ি থেকে, 2টো হাঁস পাঠিয়েছিল, তারপরে দেশি মুরগি পাঠিয়েছিল, সাথে কিন্তু নারিকেল, মিঠা, চাল অনেক কিছু পাঠিয়েছিল। তো তারই একটা হাঁস আমরা রেখেছিলাম, এটা আজ রান্না করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সাথে আলু দিয়েছি আমার মেয়ের জন্য। আমার মেয়েটা কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করে। আমার মতো মনে হয় সব বাচ্চারাই এভাবে মাংসের সাথে যে আলুটা থাকে সেটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন, কাঁচামরিচগুলো কিন্তু আমি একটু কেটে দিয়েছি, একদমই আস্ত দেওয়া হয়নি। তো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, খুব লোভনীয় দেখাচ্ছে। কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক অনেক কথা বলার আছে। এখন কিন্তু রমজান মাস, আমরা সবাই অনেকটা ব্যস্ততার ভিতর দিয়ে সময় পার করছি। রমজান মাস মানেই ইবাদতের মাস। সবাই কম বেশি করে, কেউ কম করে, কেউ বেশি করে, সেটা একান্তই তার ব্যক্তিগত একটা ব্যাপার, আমি যেটা মনে করি। তো আমিও কিন্তু এভাবে চাইলে সবার ভিডিও দেখতে পারছি না, রমজান মাস, তার জন্য সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কেউ কাউকে ভুল বুঝবেন না। সবাই যতটুকু সম্ভব চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকার। যেহেতু রমজান মাস, আমরা কিন্তু চাইলেও কন্টিনিউ একেবারে সবার ভিডিও দেখতে পারছি না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু আগে সবাই সবার ভিডিও একদম কন্টিনিউভাবে দেখছি, এখন কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না রমজান মাসের জন্য। হয়তোবা রমজান মাসটা অনেক দ্রুতই চলে যাচ্ছে, অনেকটা শেষের পথে। তো তারপরে আমরা সবাই সবার ভিডিও আশা করছি কন্টিনিউভাবে দেখব। আর রমজান মাসে যে আমাদের ইবাদত শেষ সেটা কিন্তু না, আমরা সব সময় কিন্তু করে থাকি, কিন্তু করলেও কিন্তু রমজান মাসটা একটু বেশি চাপ থাকে। কারণ হচ্ছে
রমজান মাস মানেই কিন্তু সবাই অনেক বেশি খাবার খায়, অনেক অনেক রকমের খাবার খাওয়া হয়। তো সেটার জন্য তো একটা আয়োজনেরও ব্যাপার আছে, সেটা আমরা নিশ্চয়ই ভালো জানি সবাই। তো তার জন্যই কিন্তু ভিডিও দেখতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেউ কাউকে ভুল বুঝবেন না যে অমুকে ভিডিও দেখছেন না তারটা স্কিপ করবেন, সেটা কিন্তু করবেন না। সবাই সবার ভিডিও দেখবেন। আরেক কথা হচ্ছে, যাদের মনিটাইজেশন হয়েছে আর যাদের হয়নি তাদের অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর যাদের হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কেউ কারো ভিডিও একদমই অ্যাড স্কিপ করে দেখবেন না, একটু হলেও অ্যাড দেখতে হয়। অ্যাডের মাধ্যমে আমাদের টাকাটা আসে। তো সেটা যদি আমরা নাইবা দেখি তাহলে কিন্তু শুধু শুধু একে অপরের ভিডিও দেখে একদমই লাভ নেই। একটা ভিডিও যদি আপনি ফুল ওয়াচ করেন অ্যাড একদম না দেখে, সেই ভিডিওটায় শুধু ওয়াচ টাইম আসে, কোনো ডলার জমা হয় না। তো আশা করছি আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম ক্ষতি কেউ কারো করবেন না, যতটুকু সম্ভব অ্যাড দেখার চেষ্টা করবেন, অন্তত 2 মিনিট হলেও অ্যাড দেখতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক বকবক করছি, আর সেই সাথে কিন্তু সন্ধ্যার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আমার মেয়ের জন্য আর ছেলের জন্য এই তো পুলি পিঠা বানালাম। আমি কিন্তু কোনো পিঠাই বানাতে পারি না, দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা দেখতে খারাপ হয়েছে, আমার তো একদমই ভালো লাগছিল না। অনেক প্রিয় প্রিয় আপুরা আছে অনেক সুন্দর করে পিঠা বানান, যদিও আমি আরও একটা পিঠার ভিডিও দিয়েছিলাম, একটু ডিজাইন করা ছিল সেই পিঠাগুলো, কিন্তু ডিজাইন করতে গিয়ে আমি পিঠার একদম 12টা বাজাইয়ে দিছি। পিঠাগুলো মানে ভাজার সময় ফেটে ফেটে যাচ্ছিল, তাই আজ আর কোনো ডিজাইন করিনি, একদম সোজা সাপটাভাবেই বানিয়েছি। আমার মতো আমি যেরকম সোজা ঠিক ওভাবেই বানানো হয়েছে পিঠাগুলো। তো অনেকটাই ভালো হয়েছে, একেবারেও খারাপ হয়নি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো কীরকম হয়েছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটি জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।